21শে ফেব্রুয়ারির ওই দিনে ছাত্র সংগ্রাম পরিষদের সভায় অংশগ্রহণ করেন বগুড়ার মেধাবী তরুণ সৈয়দ ফজলে আলী। ভাষা সৈনিক ফজলে আলীর কাছে প্রতিদিনই ভাষার দিন, এই শিরোনামে প্রথম প্রতিবেদন প্রকাশিত হয় গত 2010-এর 21শে ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকায়। একই বছর জুলাই মাসে 21শে চেতনা পরিষদের পক্ষ থেকে ভাষা আন্দোলনে অবদান রাখায় ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় তাঁকে। যখন আমরা ইউনিভার্সিটিতে আসলাম এবং হলের ছাত্র, তখনই দেখলাম যে আবহাওয়াটা বেশ উত্তপ্ত। তখন কিন্তু আমরা একেবারে জুনিয়র ছাত্র, ফলে আমাদেরকে যে ডেকে বলা হতো তা নয়, কিন্তু আমরা বুঝতে পারলাম যে অত্যন্ত উত্তপ্ত একটা অ্যাটমসফিয়ার এই ভাষাকে কেন্দ্র করে। তো এটার পরে আমরা আমাদের বলা হতো এখানে ওখানে ক্যানভাসিং কিছু কিছু করতাম। শুধুমাত্র সাধারণ ছাত্র এবং প্রগতিশীল ছাত্র সমাজে কিন্তু এটা ভাঙার সিদ্ধান্ত নেয় এবং শেষ পর্যন্ত 144 ধারা ভাঙা হয় আমতলার ছাত্র সভায়। পরবর্তী সময়ে আমাদের অনেক তরুণ বন্ধু, যেমন ওই ফজলে আলী সাহেব, নুরুল হক সাহেব, এরকম আরও অনেকে যারা ছাত্র এই 52-র পর থেকে 53, 54, 55, 56 পর্যন্ত নানাভাবে এরা এই আন্দোলনকে সংগঠিত করেছেন, আন্দোলনকে চালিয়ে নিয়ে গেছেন। এই তরুণ ছাত্ররাই কিন্তু আন্দোলনের একটা মূল শক্তি হিসাবে কাজ করেছে সব সময় আর কি। তো এদের মধ্যে অনেকে এখন আছেন, কেউ বিদেশে, কেউ প্রয়াত, কেউ জীবিত। তো আমরা চেষ্টা করি যে এদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই 21শে চেতনা পরিষদের মাধ্যমে ভাষা আন্দোলনে যুক্ত ছিলেন। তো যখন ওই লিস্ট বানানো হয় তো ফজলে ভাইয়ের নামটা আমিই দিলাম। কেসটা প্রথম তো আমরা দিলাম জুলাইয়ের 31 তারিখে। আমাদের যখন সম্মেলন হয় তখন উনি আমেরিকা গেলেন মেয়ের কাছে, ওখানে যে উনি খুব অসুস্থ হয়েছিলেন। আমি কিছু কিছু দায়িত্ব নিয়ে যখন যাকে পাচ্ছি ওই কেসগুলো নিয়ে এসে আমি তাদেরকে পৌঁছাচ্ছি। কারণ এখানে 21শে চেতনা পরিষদ অনেক কিছু করতে পারে, করা উচিত তাদের, কিন্তু হয় কি আমরা সেরকম ছেলেপেলে পাই না, আমরা তো আর এত দৌড়াতে পারি না। আজকালকার ছেলেপেলেদের কি আমার যেন মনে হয় তারা এই ধরনের কাজ করতে চায় না। আমি যেমন করে করতে চাচ্ছি আমি তেমন করে পারছি না, এটা আমার দুঃখ। বগুড়া জিলা স্কুল থেকে 1949 সালে ম্যাট্রিকুলেশন পাশ করে ঢাকা কলেজে ভর্তি হন শান্তশিষ্ট মেধাবী ছাত্র সৈয়দ আলী। বগুড়া জিলা স্কুল 1941 সালে আমি শুরু করি এবং বগুড়া জিলা স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করি 1949 সালে। করে আমরা ঢাকা কলেজে ভর্তি হই 1949 থেকে 1951, 2 বছর ঢাকা কলেজে ছিলাম। বাংলা ভাষাকে এই আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে অবদান, এটা আমরা তো ফল ভোগ করছি। তো যাই হোক, গর্বিত আমরা এরকম একজন স্টুডেন্ট। আমরা চাইবো যে আরও এরকম পুরনো যারা আছে তারা আসুক এবং আমাদেরকে আরও অনুপ্রাণিত করুক। যে ভাষার উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠিত, বলতে গেলে বাংলাদেশের আন্দোলনের পুরোধা তারাই। আমরা তাকে স্বাগত জানাই, তার দীর্ঘায়ু কামনা করি এবং উনি আমাদেরকে দোয়া করবেন। এ সময় তার সাথে পরিচয় হয় ঢাকা কলেজের তৎকালীন ছাত্র, পরবর্তীতে পাকিস্তান সরকারের পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরীর সাথে। 49-এ আমি যখন ম্যাট্রিক দিয়ে ভর্তি হব ঢাকা কলেজে, তখন আমার ভাই আমাকে বললেন, কাজী মঈনুদ্দিন ছিল তার নাম, যে বগুড়ার থেকে একটা ছেলে সৈয়দ ফজলে আলী সাহেবের ভাই সৈয়দ ফজলে আলী, সেও কিন্তু ঢাকা কলেজে ভর্তি হতে যাবে, তো ওর সঙ্গে নিশ্চিত আমার পরিচয় হবে। এই প্রথম পরিচয় হলো। তারপর থেকে সেই বন্ধুত্ব, আমরা দুইজন দুই পথে হেঁটেছি। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেলাম, ও গিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়লো। ঢাকা কলেজে কিন্তু আমাদের একটা টেম্পোরারি ছাড়াছাড়ি হয়ে গেল। ঢাকা ইউনিভার্সিটিতে আসতে কোনো কারণে আমার পরীক্ষা দিতে 1 বছর দেরি হওয়াতে আমি আসলাম 52-তে, ও আসলো 51-এ ঢাকা ইউনিভার্সিটি।